এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর নবম অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করব। যে সূত্রগুলো সহজেই তোমরা মনে রাখতে পারবা। দেখো, বিপরীতযুক্ত ত্রিকোণমিতি অনুপাত। তো এখানে আমরা তিনটা জিনিস মনে রাখবো, সাইন থিটা, কস থিটা, টেন থিটা। দেখো, এই তিনটা জিনিস মনে রাখি, এই তিনটার বিপরীতগুলো যদি মনে রাখি, যেমন সাইনের বিপরীত আমরা জানি কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট। আমরা যদি এই তিনটে মনে রাখতে পারি তাহলে আমাদের সূত্রগুলো খুবই ইজি হয়ে যাবে। দেখো, প্রথমত সাইন থিটা সমান আমরা কি জানি কোসেক, তাহলে এটা বিপরীত হয়ে যাবে। তার মানে সাইন সমান কি 1 বাই কোসেক। এখন যদি আমি কোসেকের মান বাই করতে চাই তাহলে কোসেক সমান 1 বাই সাইন থিটা। ঠিক দ্বিতীয়ত দেখো, দ্বিতীয়ত কস থিটা, এই কস থিটা বিপরীতটা হচ্ছে সেক থিটা। এখন এই কস থিটা বিপরীত সেক থিটা, তাহলে কস থিটা সমান 1 বাই সেক থিটা। হ্যাঁ, এখন এই আবার এই তুমি সেকটা উল্টিয়ে দাও, তাহলে সেক থিটা সমান 1 বাই কস থিটা। তারপরে টেন থিটা, দেখো এই যে টেন থিটা, তাহলে টেন থিটা সমান 1 বাই কট থিটা। এখন আবার কট থিটা সমান 1 বাই টেন থিটা, জাস্ট তুমি উল্টিয়ে দেবা। দেখো এখানে সাইন সমান 1 বাই কোসেক হচ্ছে না, তখন কি করবা, কোসেকটা এই পাশে নিয়ে আবার 1 বাই সাইন থিটা। জাস্ট বিপরীতগুলো যদি তুমি জানো, যেমন সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, টেনের বিপরীত কট, অর্থাৎ এগুলোর সাথে এক একটা সম্পর্কযুক্ত। সাইনের সাথে কোসেকের সম্পর্কযুক্ত, কসের সাথে সেকের সম্পর্কযুক্ত, টেনের সাথে কটের সম্পর্কযুক্ত। তাহলে এই কটা সূত্র তোমাদের হয়ে গেল। এখন দেখো, আবার আমরা জানি আরো তিনটা সূত্র। যেমন এক নম্বর সূত্র, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এই মূল সূত্রে আরো দুইটা সূত্র বের হয়েছে, সেটা কিরকম দেখো, সাইন থিটা সমান 1। দেখো এখানে যদি আমি সাইনটা রেখে দেই, ওয়ানটা এই পাশেই আছে, তাহলে এই কস থিটা যদি আমি ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে প্লাস আছে, ওই পাশে চলে গেলে মাইনাস, বাম পক্ষে আছে, ডাইন পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তারপরে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন আরেকটা সূত্র বাইর করা, যেমন আমি প্রথম লাইনটার দিকে যদি তাকাও, দেখো এখানে কস স্কোয়ার থিটা এটা আছে কি প্লাসে আছে, তাহলে এটা আমি এখানে রেখে দিলাম, ওয়ানটাই পাশে রেখে দিলাম। এখন আমি সাইনটা ওই পাশে নিয়ে যাবো, তাহলে সাইন 1 মাইনাস কি, যদি এই সাইনটা আমি এই পাশে নিয়ে যাই, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা গেল। এবার দেখো দুই নম্বর সূত্র, দেখো একটা সূত্র থেকে দুইটা বের হয়েছে, তার মানে মোট সূত্র হলো তিনটা, তুমি যে কোনোটা অনুসারে অ্যাপ্লাই করতে পারবা। এখন দেখো দুই নম্বর সূত্র, দুই নম্বর সূত্রতে আছে কি 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। এখন এখানে দেখো, এখানে কিন্তু প্রথমটা কিন্তু সাইনের সাথে কস মিল ছিল, কিন্তু এখানে কিন্তু কটের সাথে টেন মিল হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে কোসেক। তো এগুলো একটু মনে রাখবা। দেখো তারপরে কি দুই নম্বর সূত্রটা 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক স্কোয়ার থিটা। তার মানে এখানে আমি যদি কটটা রেখে দিই, কটটা প্লাস আছে, কটটা রেখে দিলাম, আর 1টা এখানে প্লাস আছে, ওই পাশে পাঠিয়ে দাও, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা হলো কি কটের সূত্র। এখন আমি যদি আবার দেখো এই 1টা রেখে দেই আর এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কি হলো, 1টা যদি রেখে দাও তাহলে একটু উপর উপর করে নাও, এই 1টা এই পাশে নিয়ে আসো, আর এটা আছে কি প্লাস অবস্থা, এই পাশে মাইনাস, তাহলে কি হবে আমার আলটিমেটলি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান সমান 1। এখন দেখো তিন নাম্বার সূত্রটা, সেক থিটা মাইনাস টেন থিটা সমান সমান 1। এখন এটা থেকে আরো দুইটা সূত্র, সবগুলো দেখো মেন সূত্র হয়েছে এই একটা মেন সূত্র, আমি যদি একটু দেখাই, এই একটা সূত্র, এই একটা সূত্র, এই একটা সূত্র, মোট তিনটা সূত্র। এই তিনটা থেকে আমাদের সূত্র বের হয়েছে মোট মোট তোমার 3 3 9, অর্থাৎ 9টা সূত্র বের হয়েছে। এটা থেকে দুইটা বের হয়েছে, এটা থেকে দুইটা বের হয়েছে, এটা থেকে দুইটা বের হয়েছে। এখন দেখো তিন নাম্বার থেকে কিভাবে বের হলো, দেখো সেক স্কোয়ার থিটা সমান টেন স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এই সেক স্কোয়ার থিটাটা আমি রেখে দিলাম, আর মাইনাস টেন স্কোয়ার থিটার ওই পাশে পাঠিয়ে দিলে এটা হয়ে যাবে প্লাস। এটা আছে কোন পক্ষে, তো এটা আছে ডান পক্ষে, বাম পক্ষে পাঠিয়ে দিলে এটা কি হবে, এখানে ডান পক্ষে আছে মাইনাস, বাম পক্ষে আছে মাইনাস, ডান পক্ষে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে। তার মানে আর 1টা আছে কি প্লাস, এই পাশে নিয়ে আসো। জাস্ট সূত্র তুমি যেভাবে ইচ্ছা সেভাবে চেঞ্জ করে বসাতে পারবা, মান ভিত্তিতে তুমি বসাতে পারবা। তিন নম্বর সূত্রটা দেখো, সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা সমান সমান, দেখো আমি এবার কি করছি, প্রথম সূত্র থেকে তাকাবা, এই যে 3 নম্বরের প্রথম মেইন সূত্র হচ্ছে এখান থেকে এগুলা বের হয়েছে। এখন দেখো এখানে আছে কি সেক স্কোয়ার, আমি সেক স্কোয়ার থিটাটা রেখে দিলাম, ঠিক আছে, আর এই টেন স্কোয়ার থিটাটা ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে পাঠিয়ে দিলে এটা হবে কি প্লাস, আর এটা তো প্লাস 1ই আছে, আমি জাস্ট প্লাস থাকলে সাজিয়ে লিখতে পারবো, সমস্যা নাই। তার মানে এখান থেকে দুইটা সূত্র হয়ে গেল। এখন দেখো এবার ত্রিভুজের ক্ষেত্রে, এখন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আমাদের সূত্রগুলো মনে রাখতে পারবা। দেখো আমরা একটা এখানে ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতি থেকে সবচেয়ে বেশি সমকোণী ত্রিভুজেই অ্যাপ্লাই হয় এই সূত্রগুলো। তো আমরা যদি মনে রাখার চেষ্টা করি, দেখো 90 ডিগ্রি বিপরীত কোণ অলওয়েজ কি অতিভুজ, আর আমরা যেই কোণ ধরবো ওই কোণের বিপরীতটা হচ্ছে লম্ব, তার মানে হচ্ছে এটা হচ্ছে লম্ব, আর ওইটার সাথে যেই কোণটা থাকবে ওটা হচ্ছে কি ভূমি। এখন দেখো এখানে আমরা জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তারপর কস থিটা ভূমি বাই অতিভুজ, টেন থিটা ভূমি, ওই যে ওখানে আমরা তোমাদের বললাম বিপরীত, দেখো এই যে বিপরীত জোড় ত্রিকোণমিতি অনুপাত, এই যে তিনটা, এই তিনটা যদি তুমি মনে রাখতে পারো এগুলো এমনিতেই পারবা। তো দেখো
আমরা প্রথমে ত্রিভুজটা বুঝে নিলাম, সমকোণী ত্রিভুজটা। এখন মনে রাখার নিয়ম, তুমি এই যে সাইন থিটা আমি বললাম লম্ব বাই অতিভুজ, তুমি কিভাবে মনে রাখবা? তো এগুলো অনেকেই জানো হয়তো। দেখো এখানে কিভাবে মনে রাখার একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। মনে রাখার নিয়ম, সাইনের ক্ষেত্রে সাগরে লবণ অতি। এখন সাইনের ক্ষেত্রে সাগরে লবণ অতি অর্থাৎ হচ্ছে কি, দেখো মনে রাখার নিয়ম, সাইনের ক্ষেত্রে সাগরে লবণ অতি, তার মানে কি সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, আর অতি হচ্ছে অতিভুজ। তাহলে দেখো এখানে যে সাইন সমান দিয়ে দিলাম, অর্থাৎ সাইন সমান, সাইন হচ্ছে কি সাগর, আর ল মানে হচ্ছে লবণ, অতি হচ্ছে কি অতিভুজ। তার মানে কি সাগরে লবণ অতি, ঠিক আছে। এখন তুমি যদি আমি জানি কি সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কোসেকটা বের করতে হলে কি হবে, এখানে দেখো কোসেক থিটা, তাহলে কোসেক থিটাটা কি করবা, উল্টিয়ে দেবা, তাহলে কোসেক থিটা হলো কি অতিভুজ, অতিভুজ বাই কি লম্ব, ঠিক আছে। তো এরকম। এখন দেখো কজের ক্ষেত্রে, দেখো কজের ক্ষেত্রে আমি কি বললাম, কজের ক্ষেত্রে হবে কবরে ভূত অতি, লিখে নাও সবাই লিখে নাও কবরে ভূত অতি। তাহলে কবরে ভূত অতি হলে দেখো এখানে কস থিটা সমান কি কবরে ভূত অতি, তার মানে কতে কি কস, আর ভূত মানে কি ভূমি, আর অতি মানে কি অতিভুজ। দেখো কত ইজি না। এখন দেখো এবার যদি তুমি উল্টিয়ে দাও, অর্থাৎ এরপর উপর মানে উল্টিয়ে দাও, তাহলে কসের বিপরীত আমরা কি জানি সেক, তাহলে সেক উল্টে দিলে কি হবে, অতিভুজ বাই ভূমি, সোজা। এবার দেখো 3 নাম্বারটা, 3 নাম্বার হচ্ছে কি 3 নাম্বার হচ্ছে টেন, টেনের ক্ষেত্রে, তাহলে টেনের ক্ষেত্রে কি টেরা লম্বা ভূত। দেখো টে মানে কি টেন, ল মানে লম্ব, ভূ মানে ভূমি। দেখো টেতে কি টেন, লম্ব মানে কি এখানে দেখো টেরা লম্বা ভূত, তার মানে টেরা মানে টেন, লম্ব মানে লম্ব, আর ভূমি মানে হচ্ছে ভূত মানে কি হচ্ছে কি ভূমি। ক্লিয়ার। এখন কটের ক্ষেত্রে তুমি পরিবর্তন করে দাও, উল্টিয়ে দাও, তাহলে তোমার পরিবর্তন হয়ে যাবে। এখন গেল আমাদের ত্রিকোণ অনুপাতের ইয়েগুলা, এখন শেষ হলো। এখন আমরা দেখাবো কিভাবে খুব সহজেই, যে আরেকটা পার্টে আছে তোমাদের, যেমন 9:1 হচ্ছে এই ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে। এখন আমরা চলে যাব ত্রিকোণমিতিক, ধরো 9:2 যেই কোণের মানগুলা নিয়ে আলোচনা করা হয়েছে সেখানে চলে যাব। দেখো আমরা জানি এখন খুব মানে এই নিয়মটা যদি তুমি ফলো করো, মান মুখস্থ রাখা লাগবে না, এমনিতেই তোমরা মনে রাখতে পারো। দেখো অনুপাত, তো অনুপাতগুলো আমরা কি জানি, সাইন কস টেন কট সেক কোসেক, ঠিক আছে। এখন এগুলার যেমন 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি। দেখো এই অনুপাতগুলা কিভাবে মনে রাখবা, দেখো অনুপাত হচ্ছে কি সাইন কস টেন কট সেক কোসেক, এটা কিন্তু হচ্ছে কি ওইটা হচ্ছে 9:1 এর সূত্রাবলী, এটা হচ্ছে 9:2 এর সূত্রাবলী, এখানে হচ্ছে সব কোণ নিয়ে আলোচনা, ঠিক আছে। এখন তুমি মানে ডিগ্রিগুলো কিভাবে মনে রাখবা, যেমন সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন। এখন না তুমি যদি সাইনের একটা মান মনে রাখো, তাহলে তোমার সব মান মনে রাখা হবে, এখানে কোনো মুখস্থ রাখা লাগবে, জাস্ট একটা মান মুখস্থ করবা, সাইনের মানগুলো মুখস্থ রাখবে, বাকিগুলো তুমি অটোমেটিকলি পারবে। এখন কিভাবে পারবা ওইটা একটু দেখাই। দেখো এখানে সাইন 0 ডিগ্রির মান মুখস্থ রাখবা, সাইন 0 ডিগ্রির মান 0 ডিগ্রি, 30 ডিগ্রির মান 1/2, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, আর 90 ডিগ্রির মান হচ্ছে 1। জাস্ট তোমরা এইটাকে মনে রাখবা, জাস্ট এই মানগুলো মনে রাখবা, এই মানগুলো মনে রাখবা, সাইনের মানগুলো মনে রাখবা, আর বাকিগুলো এমনিতেই পারবা। দেখো কিভাবে পারবা, সাইনের পরে আছে, সাইনের বিপরীত আমরা কি জানি কস, তার মানে বিপরীত, যাই হোক সাইনের বিপরীত আমরা জানি কোসেক, সাইনের বিপরীত জানি কোসেক, কিন্তু সাইনের সাথে এখানে কসের সম্পর্ক রয়েছে, আর বিপরীতটা তো আমরা এমনিতেই পারবো। দেখো তুমি যদি সাইনটা পারো, এই সাইনটা যদি তুমি পারো, তাহলে সাইনের বিপরীত আমরা কি জানি কোসেক, তাহলে কোসেক আছে কোথায়, দেখো এই লাস্টের কোণটায় কোসেক আছে। এখন কোসেকটা তাহলে কি করবা, এখন এখন তুমি পরিবর্তন করে দাও, জাস্ট উল্টে দাও, তার মানে বিপরীত মানে কি উল্টানো, ঠিক আছে। এখন উল্টিয়ে দাও তুমি, তার মানে কি এখানে দেখো সাইন 0 ডিগ্রি মান কত 0। এখন তুমি যদি এটাকে কসে নিতে চাও তাহলে কি হবে, উল্টে দিতে হবে। দেখো এখানে কিছু নাই, মানে নিচে কি একটা 1 আছে না, তার মানে কি আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাই, এই অন্য একটা পৃষ্ঠায়, কিসের ক্ষেত্রে কোসেক 0 ডিগ্রির ক্ষেত্রে, কোসেক 0 ডিগ্রির ক্ষেত্রে, ঠিক আছে, কোসেক 0 ডিগ্রির ক্ষেত্রে। এখন এটা কিভাবে করবো, দেখো সাইনের মান কত 0, 0 নিচে কিছু নাই মানে 1, মানে উল্টিয়ে দেওয়া তো, ঠিক আছে। তার মানে 1/0। এখন 1/0 হলে সব সময় অসংজ্ঞায়িত, সমান সমান কি হবে, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, ঠিক আছে। এখন তাহলে আমরা কি কোসেক 0 ডিগ্রির মানটা পেয়ে গেলাম, অসংজ্ঞায়িত। এখন দেখো কোসেক 30 ডিগ্রির মান, এই যে কোসেক 30 ডিগ্রির মান, ঠিক আছে। কোসেক 30 ডিগ্রির মানটা তুমি কিভাবে বাইর করবা, কোসেক 30 ডিগ্রির মানটা বাইর করবা, জাস্ট উল্টিয়ে দেবে। দেখো এখানে আছে 1/2, এখানে কি আছে 1/2, তাহলে কোসেকের ক্ষেত্রে কি হবে 2/1, তার মানে কি 1 কে নিচে দেওয়া লাগবে না, তার মানে শুধু 2। এখন কোসেক 45 ডিগ্রির মানটা কিভাবে বের করবো, তাও উল্টিয়ে দাও, তার মানে কি এখানে হবে কি √2, নিচে আছে 1, দেওয়া লাগবে না, ঠিক আছে। তারপরে cos 60 ডিগ্রি, দেখো সরি কোসেক 60 ডিগ্রি, কোসেক 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে √3/2, তাহলে √3/2 তো হবে না, কারণ এটা হচ্ছে সাইনের মান √3/2, আর কোসেক হলে কি হবে উল্টে দেবে, তার মানে কি 2/√3। আর 90 ডিগ্রি মান, কোসেক 90 ডিগ্রি মান হচ্ছে 1।
এখন দেখো কোসেক 90 ডিগ্রি মান হচ্ছে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে কোসেকের ক্ষেত্রে কি হবে, উল্টে যাবে। দেখো এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে 90 ডিগ্রিকে এখন তুমি উল্টে দাও। অর্থাৎ দেখো আমি যদি এখানে একটু দেখাই, আমি জানি সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, ঠিক আছে। এই 1, এখন এই 1 কে যদি তুমি কোসেকে নিতে চাও, কোসেক 90 ডিগ্রিতে নিতে চাও, তার মানে কি করবা, দেখো এখানে কিছু নাই মানে নিচে তো 1 থাকে সবসময় আমরা জানি, তার মানে 1/1 দিয়ে ভাগ দিলে 1 1, তার মানে এখানেও 1 হবে, তার মানে কি কোসেক 90 ডিগ্রি মানও 1, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা আমরা কোসেকটা এখন শেষ করে দিলাম। এখন দেখো আমি তো বললাম যে শুধু সাইনের মানগুলো যদি তুমি মনে রাখতে পারো, তোমার সব মনে রাখতে পারবা। তো সাইনের মনে রাখলাম, মনে করো এখন সাইনের তো বাইর করলে এবং কোসেকের বাইর করো, সাইনের বিপরীত কোসেক, তার উল্টিয়ে দিলে তোমার কোসেক পেয়ে গেলা। এখন কসটা কিভাবে বাইর করবে, দেখো কসটা বাইর করার একটা নিয়ম হচ্ছে কি, তুমি জাস্ট দেখো এটা এই দিকে গেছো না, দেখো এখানে বাম দিক থেকে ডান দিকে গেছো, ঠিক আছে। এখন তুমি জাস্ট কি করবা, বাম দিক থেকে ডান দিকে গেলা, হ্যাঁ। এখন যদি বাম দিক থেকে ডান দিকে যাও, তুমি কজের ক্ষেত্রে কি করবা, জাস্ট ডান থেকে আবার বামে বসাবা। অর্থাৎ দেখো এখানে 1 আছে 90 ডিগ্রিতে, ওখানে 0 ডিগ্রিতে 1 হবে। এখানে 60 ডিগ্রিতে কি আছে, √3/2, এখানে 30 ডিগ্রিতে হবে। অর্থাৎ তুমি ডানকে বাম করে দেবা, ঠিক আছে, ডানকে বাম করে দেবা, জাস্ট তোমার কস হয়ে যাবে। যখন সাইন পারবা তুমি কসকে সাইনটাকে তুমি ডান দিকে নিয়ে আসবা, বাম দিকের মানগুলো ডান দিকে নেবা, ডান দিকের মানগুলো বাম দিকে নেবা, তাহলে তোমার কস পেয়ে যাবা। এখন দেখো তুমি টেনটা কিভাবে করো, টেনটা কিভাবে বের করো, আমি জানি টেনের বিপরীত কি কর, তাহলে আমি টেন পেলে তো কট পেয়ে যাবো। এখন তুমি দেখো সাইন কিন্তু জানতা, সাইন থেকে তুমি বিপরীত করছো, কসও পেয়ে গেছো। এখন তুমি তাহলে টেনটা তো খুব সহজে বের করো কিভাবে, দেখো আমি একটা সূত্র জানি টেনের কি সূত্রটা জানি, এই যে এরকম টেন, ধরো টেন থিটা সমান সমান কি জানি, সাইন থিটা বা কস থিটা, ঠিক আছে। আবার কটের ক্ষেত্রেও উল্টে যাবে এরকম, তার মানে কি কস থিটা সাইন থিটা। দেখো এটা দিয়ে এই ফর্মুলাটা দিয়ে আমরা বাইর করতে পারবো। ওই যে আমি সাইন আর কসের মান জানি, তার মানে যে কোনো কিছুই বাইর করতে পারবো। তো এখন যদি আমি টেনের মানটা বাইর করতে চাই, দেখো টেনের মান, টেন যদি 0 ডিগ্রি হিসাব করো, তাহলে 0 ডিগ্রি দেখো টেনের সাথে কার কার সম্পর্ক, টেন 0 ডিগ্রি, টেন 0 ডিগ্রি হচ্ছে কি, তার মানে এখানে সাইন 0 ডিগ্রি এবং দেখো সাইন 0 ডিগ্রি এবং কি কস 0 ডিগ্রি, দেখো এই যে টেনের ক্ষেত্রে, ঠিক আছে। এখন আমার সাইন এখানে মানগুলো বসে দাও, জাস্ট সাইন 0 ডিগ্রি কস 0 ডিগ্রি মানটা বসে দাও। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান, দেখো এখানে কত, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে এখানে এই যে 0, আর কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে কি 0/1, তার মানে কি হবে, এখন 1 দিয়ে 0 আমরা যদি, আমি জানি সাইন 0 ডিগ্রি মান 0 আর কস 0 ডিগ্রি মান 1, তার মানে 0 কে যদি 1 দিয়ে ভাগ দিই তাহলে আমার আলটিমেটলি কি হবে, 0 হবে, ঠিক আছে। তার মানে যদি 0 হয়, তার মানে আমার টেন 0 ডিগ্রি মান হচ্ছে কত, 0। এখন যদি 30 ডিগ্রি মান বাইর করতে চাই, 30 ডিগ্রি মান বাইর করতে চাই, তাহলে কি হবে, দেখো টেন সমান আমরা কি জানি, ধরো 10 30 ডিগ্রি, ঠিক আছে, 10 30 ডিগ্রি সমান কি, তাহলে কি হবে সাইন 30 ডিগ্রি ভাগ কত, কস 30 ডিগ্রি। তাহলে মানগুলো বসে দাও, সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 30 মান 1/2, আর কস 30 ডিগ্রি মান কত, 1√3/2। এখন তুই যদি উল্টিয়ে দাও তাহলে কি হবে, 1/2 থাকবে, আবার গুণ দিলে উল্টে যাবে, তার মানে কি ভাগ থাকলে গুণ হয় আমরা জানি, তার মানে উপরে চলে যাবে আর নিচে ওটা চলে আসবে, তার মানে 2 2 কাটা যাবে, তার মানে কি থাকবে আলটিমেটলি 1/√3। তার মানে আমার আনসার কি 1/√3। কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান কি হলে 1/√3, 10 ডিগ্রি মান কত 1/√3। এখন দেখো 45 ডিগ্রি মান, তুমি 45 ডিগ্রি মানটা কীভাবে বের করো, 45 ডিগ্রি মানটা বের করার নিয়ম হচ্ছে, দেখো কীভাবে বের করবা, এখন 10 45 ডিগ্রি, 10 কত 45 ডিগ্রি, দেন 45 ডিগ্রি মানে কি সাইন 45 ডিগ্রি ভাগ কি কস 45 ডিগ্রি। এখন মান বসে দাও, সাইন 45 ডিগ্রি মান কত, আমরা জানি যে সাইন 45 ডিগ্রি মান 1/√2, এই 1/√2, আর একটু এদিকে করি, এই 1 কত রুট, দেখতেছো তোমরা 1/√2, আর নিচে হচ্ছে কসের মান কত, কসের মান হচ্ছে তাও 1/√2। এখন উল্টে দাও, তার মানে 1/√2 ইন্টু কত 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আছে 60 ডিগ্রির মান। এখন 60 ডিগ্রির মানটা কীভাবে বের করবা, দেখো এখন 60 ডিগ্রির মানটা কীভাবে বের করবো, দেখো আমি কি জানি, ধরো 10 60 ডিগ্রির মান বের করবো, তাহলে 10 60 ডিগ্রির মান আমরা জানি কি সাইন 60 ডিগ্রি ডিভাইড বাই কস 60 ডিগ্রি, ঠিক আছে। এখন মান বসে দাও, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত জানি আমরা, √3/2, আর ভাগ কস 60 ডিগ্রির মান কত 1/2, ঠিক আছে, সিম্পল না। এখন দেখো উল্টে দাও, তারপরে √3/2 ইন্টু উল্টে দিলে কি 2/1, তাহলে 2 কাটা চলে, তাহলে কি থাকে শুধু √3, নিচে 1 দেওয়া লাগবে না, তার মানে 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। এখন দেখো 10 90 ডিগ্রির মান কীভাবে বের করবা, 10 90 ডিগ্রি হচ্ছে কি সাইন 90 ডিগ্রি ভাগ কস 90 ডিগ্রি, ঠিক আছে। এখন সাইন 90 ডিগ্রির মান কত, দেখো এই যে সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে 1/0, তার মানে কি অসংজ্ঞায়িত। 1 দিয়ে তুমি 0 ভাগ দাও তাহলে কি হবে অসংজ্ঞায়িত। এখন থাকে এই যে অসংজ্ঞায়িত। এখন তুমি 10ও পেয়ে গেলে, এখন কট কিভাবে বের করবা,
এখন দেখো কটটা তুমি কিভাবে বের করবা, তার মানে আমরা জানি কি টেনের বিপরীতটা কি, টেনের বিপরীতটা হচ্ছে কট, টেনের বিপরীত যদি কট হয় তাহলে কিভাবে বের করবা, এখন জাস্ট তোমার কাজ হচ্ছে বিপরীত করে দেবা, অর্থাৎ টেন উল্টিয়ে দেবা, টেনের বিপরীত মানে কট, তার মানে উল্টিয়ে দাও, তার মানে এখানে যদি 1/√3 হয় তার মানে এটা হবে শুধু কি √3। আর এটা তো অসংজ্ঞায়িত হবে, কারণ যদি উল্টিয়ে দাও তাহলে দেখো কিছু নাই মানে 1 আছে, তার মানে কি তুমি যদি উল্টে দাও তাহলে 1/0, তার মানে 1/0 হলে কট অসংজ্ঞায়িত হয়, 0 ডিগ্রি মান চলে গেলো, এবার হলো 3 ডিগ্রি মান হচ্ছে কি উল্টে দিলে √3, আর এটা যদি উল্টে দাও তাও 1, ঠিক আছে, আর এটা যদি উল্টে দাও তাহলে 1/√3। আর এটা দেখো এখানে অসংজ্ঞায়িত মানে হচ্ছে কি উল্টে দিবা জাস্ট, তাহলে উল্টে দিলে এখানে কি হবে, যদি এটা হয় 190 ডিগ্রি এখানে অসংজ্ঞায়িত হয়, তার মানে এটা হবে কি 0, উল্টে যাবে। আর এখন সেকের ক্ষেত্রে কিভাবে বের করবা, সেকটা তো খুবই সিম্পল, তো কসের বিপরীত কি সেক, তার মানে 1 যদি উল্টে দেয় তাহলে নিচে কিছু না মানে 1, তাহলে উল্টে দাও তাহলে 1, আর এখানে যদি উল্টে দাও তাহলে 2/√3, ঠিক আছে। তারপর এটা যদি উল্টে দাও তাহলে শুধু কি √2, নিচে 1 কি দেওয়া লাগে না, আর এখানে কি, এখানে যদি তুমি উল্টে দাও তাহলে শুধু 2, আর এখানে যদি ইয়ে করে দাও অসংজ্ঞায়িত, তার মানে কিছু না মানে 1, উল্টে দিলে 1/0, তার মানে কি অসংজ্ঞায়িত, ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবা, আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানিয়ে দেবো। ধন্যবাদ।